ছেলে বাবাকে একটা চশমা কিনে দিল না, শুনে যান। চশমাটা আমার ভেঙে গেছে, তাই চোখে কিছু দেখতে পাচ্ছি না। একটা নতুন চশমা এনে দিবি? না না না, এ মাসে হবে না। আর তোমার চশমাই নিয়ে কি হবে বলো তো? বাড়ির তো কোনো কাজেই আসো না, তুমি না দেখতে পেলে আমার তেমন একটা ক্ষতি হবে না। লাভ ক্ষতির হিসাব না রে বাবু, নিজেই কি খাচ্ছি তাই দেখতে পাচ্ছি না। না দরকার নেই। তোমার কি মনে হয় আমরা তোমাকে খারাপ খাবার দিই? না বাবু, সেইটা বলিনি। আসলে সারাদিন তো একাই বসে থাকি, তোমাদের তো সময় হয় না আর আমার সঙ্গে কথা বলার জন্য। তাই টুকটাক বই পড়ি, সেটাও আর পারছি না। খুবই কষ্ট হচ্ছে। কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে। পরিতোষ বাবুর ছেলের মুখে এরকম কথা শুনে ওখান থেকে চলে যান। পরের দিন বৌমা বেঁচে যাওয়া ভাত আর এক টুকরো মাছ দিয়েছেন পরিতোষ বাবুকে খেতে। পরিতোষ বাবু একগাল ভাত মুখে দিয়ে বৌমাকে ডাক দিয়ে বলেন, বৌমা আজকে দুপুরে ভাত হয়নি? হ্যাঁ, তাহলে আপনি কি খাচ্ছেন? না বৌমা, আসলে ভাতটা খেয়ে মনে হচ্ছে ভাত তো বাসি। আমি চোখে দেখতে পাই না ঠিক আছে, কিন্তু স্বাদ তো বুঝতে পারি। খেয়ে মনে হলো এটা বাসি ভাত। বৌমা তখন রেগে গিয়ে বলল, আপনার কপালে যে এই বাসি ভাত জুটেছে এটাই তো অনেক। চুপচাপ খেয়ে নিন। এরপরে পরিতোষ বাবু কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ করে ওই বাসি ভাত খেয়ে নেয়। এরপরে পরিতোষ বাবু আবার ওনার ছেলের কাছে গিয়ে বলেন, বাবা আমার তো প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, আমি ঠিক মতো দাঁড়াতে পারছি না, মনে হয় প্রেশারটা বেড়ে গেছে। আমার প্রেশারের ওষুধটা এনে দিবে? এত বয়স হয়ে গেছে তাও তোমার চাহিদার শেষ নেই? আজকে চশমা, কালকে প্রেশারের ওষুধ, আজকে এটা কালকে সেটা। কেন বলো তো? এমনিতেই আমি টাকার সমস্যায় ভুগছি, তারপরে রোজ রোজ তোমার এই ধরনের কথা আমার আর ভালো লাগে না। কিছুদিন পরে পরিতোষ বাবুর ছেলে হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েন এবং ইমার্জেন্সি একটা অপারেশন করতে বলা হয়, যার জন্য বেশ একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়। বৌমা তখন দিশেহারা হয়ে এর কাছে ওর কাছে হাত পাতে টাকার জন্যে, কিন্তু কেউ সাহায্য করে না। পরিতোষ বাবু তখন তার বৌমাকে ডেকে বলেন, বৌমা আমার নামে যে জমিটা আছে ওইটা বিক্রি করে দিব আমি। ওইটা বিক্রি করার জন্য ব্যবস্থা করো, আমি সই করে দিব। ওই জমি বিক্রি করে যা টাকা আসবে সেই টাকা দিয়ে খোকার অপারেশনটা আমার মনে হয় ভালোভাবেই হয়ে যাবে। দিয়ে বলেন, যার বাবা আছে তার ছেলে কখনোই টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যেতে পারে না। এরপরে অপারেশনটা খুব ভালোভাবেই হয়ে যায়। তারপরে পরিতোষ বাবুর ছেলে সুস্থ হয়ে বাড়িতে ফিরেন। বাড়িতে এসেই প্রথমেই তার বাবার কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চান আর বলেন, আমি খুবই ভুল করেছি বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। তুমি না থাকলে হয়তো এই পৃথিবীতে আমি আর বেঁচেই থাকতে পারতাম না, অথচ আমি তোমার সঙ্গে কতই খারাপ ব্যবহার না করেছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। তখন পরিতোষ বাবু বলেন, বাবু আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, আমি তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। এখান থেকে আমরা কি শিখলাম? বাবা মা সন্তানকে জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসে, আগলে রাখে, কিন্তু সন্তান কেন এত অমানবিক হয়, এত পাষাণ হয়? বলতে পারেন সন্তানরা সংসারের দায়িত্ব নেওয়ার পরে কেন তার বাবাদেরকে দেখতে পারে না?